প্রেশার লো হয়ে যাচ্ছে অথবা প্রেশার বেড়ে যাচ্ছে, এই প্রেশারের জন্য ওষুধ খাওয়া উচিত কিনা। প্রেশারটা হচ্ছে 120, নিচের প্রেশারটা হচ্ছে 80, 60-এর নিচে থাকে তাহলে আমরা তাকে বলি লো প্রেশারের। এর মধ্যে এরকম অনেকেই আছেন যারা ভাবেন আমার হয়তো প্রেশার লো হয়ে যাচ্ছে অথবা প্রেশার বেড়ে যাচ্ছে, অথবা আমার কি এখন হাই প্রেশারের জন্য ওষুধ খাওয়া উচিত কিনা, বা আমার লো প্রেশার হয়ে যাচ্ছে আমি এখন কি করব। এসব নিয়ে অনেক সময় আপনারা কনফিউশনে পড়ে যান। আজকে আমরা কথা বলবো কখন আপনি বুঝতে পারবেন যে আপনার হাই প্রেশার হয়েছে অথবা আপনার লো প্রেশার হয়েছে। নর্মালি আমাদের প্রেশারের রেঞ্জটা যদি আমরা বলি, আমরা যদি অ্যাভারেজ বলি, সেটা হচ্ছে 120/80, মানে হচ্ছে ওপরের প্রেশারটা হচ্ছে 120, নিচের প্রেশারটা হচ্ছে 80। প্রথমেই আমি বুঝিয়ে দেই উপরের প্রেশারটা কি আর নিচের প্রেশারটা কি। উপরের প্রেশারটাকে আমরা মেডিকেল টার্মে বলি সিস্টোলিক ব্লাড প্রেশার এবং নিচের প্রেশারটাকে বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। উপরের যে প্রেশারটা সেটা আমরা অ্যাভারেজে ধরে থাকি 120 এবং নিচের যে প্রেশারটা সেটা আমরা অ্যাভারেজে ধরে থাকি 80। এখন আমরা মানুষ, তাই সৃষ্টিকর্তা হয়তো আমাদের এভাবেই সৃষ্টি করেছেন যে আমাদের দেহের ভিতরে কোনো পরিবর্তন হলেও সেটা যেন খুব বেশি আমাদের সমস্যা না করে। ঠিক সেইমভাবে আমাদের যে ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশারের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে থাকলে আমরা ধরে নেব যে আপনার প্রেশার নর্মালের মধ্যে আছে। সিস্টোলিক যে ব্লাড প্রেশার বা উপরের যে ব্লাড প্রেশার, সেটা সাধারণত আমরা যদি অনেকেই বলে থাকি যে 100 to 140 এর মধ্যে থাকলে সেটা নর্মাল, অথবা অনেকেই বলে 90 to 140 এর মধ্যে যদি থাকে তাহলে সেটা নর্মাল। তার মানে যদি আপনার প্রেশার কখন 140 বা 140-এর বেশি হয়, তখন আমরা মোটা দাগে বলতে পারি যে আপনার হাই প্রেশার হচ্ছে বা আপনার হাই প্রেশারের রোগী। অথবা আপনি যদি সিস্টোলিক ব্লাড প্রেশারটা যদি 90-এর নিচে আসে, সেক্ষেত্রেও আমরা বলি যে আপনার লো প্রেশার হচ্ছে। অথবা ঠিক সেইমভাবে আমরা যদি ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশার আছে সেটার কথা চিন্তা করি, সেটারও একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেটাকে ধরা হয় 60 to 90, মানে 60 থেকে 90। তো কারো যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-এর বেশি থাকে তাহলে আমরা তাকে বলি তার হাই প্রেশার হচ্ছে বা হাই প্রেশারের রোগী। অথবা কারো যদি 60 বা 60-এর নিচে থাকে তাহলে আমরা তাকে বলি লো প্রেশারের রোগী। তার মানে আপনার প্রেশার যখন উপরের প্রেশারটা 90 থেকে 140-এর মধ্যে থাকবে, তার মানে আপনার উপরের প্রেশারটা নর্মাল, এবং নিচের প্রেশারটা যখন 60 থেকে 90-এর ঘরে থাকবে, তার মানে আপনার নিচের প্রেশারটাও নর্মাল। এখন আপনি যদি কখনো আপনার প্রেশার 100/70 পান, সেটাও নর্মাল। আবার কখনো যদি 130/80 পান, সেটাও নর্মাল। অথবা কখনো যদি আপনি 120/90 পান, সেটাও নর্মাল। এখন আমরা কথা বলবো যে আপনার প্রেশার যদি হুট করে কোনো কারণে বাড়তি থাকে, লাইক আপনার প্রেশার 150/100, তাহলে কি আমরা হাইপারটেনশন বা হাই প্রেশারের রোগী বলবো? অথবা আপনার প্রেশার যদি কখনো 160/90 থাকে, তাহলে কি আপনাকে আমরা হাই প্রেশারের রোগী বলবো? এটা বলার জন্য আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন বাংলাদেশের সাপেক্ষে আমরা ধরি পরপর 3 দিন যদি আপনার প্রেশার সবসময় এই নর্মাল রেঞ্জের থেকে বেশি থাকে, তাহলে আপনি হাই প্রেশারের রোগী হবেন। অথবা আমরা আরেকটা স্ট্যান্ডার্ড গাইডলাইন হচ্ছে, যদি আমরা পরপর 7 দিন, আমরা 7 দিন মাপার পর যদি দেখি যে আপনার প্রেশারটা সবসময় বেশি থাকে, তাহলে আপনাকে আমরা হাই প্রেশারের রোগী ধরবো, এবং সেই হিসাবে আপনার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা হাই প্রেশারের জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, সেই ওষুধগুলো আমরা শুরু করতে পারি বা সেই ওষুধগুলো আমরা শুরু করব। কিন্তু হুট করে যদি আপনি দেখেন যে একদিন আপনার প্রেশার বাড়তি আছে কিন্তু বাকি দিনগুলোতে কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনি হাই প্রেশারের রোগী হবেন না। যেহেতু বাংলাদেশে একটা রোগীকে পরপর 3 দিন বা পরপর 7 দিন এসে ভিজিট করা বা ডাক্তারকে ফলো আপে থাকা অথবা প্রেশার মাপা, এগুলো যেহেতু সুইটেবল না বা এগুলো অ্যাভেলেবল না, সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে একটা এস্টিমেট অ্যাভারেজ করে আমরা প্রেশারের রোগী নির্ধারণ করে থাকি চেম্বারের মধ্যে, এবং সেই হিসেবে তাদেরকে ড্রাগ দেওয়া হয়। এখন অনেক সময় দেখা যায় যে আপনার ব্লাড প্রেশার হুট করে বেড়ে যেতে পারে। আপনি যদি কোনো কারণে খুব বেশি টেনশন করেন, খুব বেশি অ্যাংজাইটিতে থাকেন, কারোর সাথে রাগারাগি করেন, অথবা আপনি যদি কোনো কারণে স্ট্রেসে থাকেন, সে কারণে আপনার প্রেশারটা বাড়তে পারে। অনেক সময় দেখা যায় আপনি যখন যে কোনো একটা রোগী যখন একটা ডাক্তারের কাছে আসে, রোগীরা নর্মালি দেখা যায় ডাক্তারের কাছে আসার পর তারা অনেকটা নার্ভাস থাকে, সেই কারণে তাদের প্রেশার ওই সময় মাপা হলে অনেক সময় প্রেশারটা বেশি পাওয়া যেতে পারে। তার মানে এই না যে আপনি হাই প্রেশারের রোগী। তো সেই হিসেবে আমরা এটাকে বলি হোয়াইট কোট ব্লাড প্রেশার বা হোয়াইট কোট, একটা টার্ম আমরা ইউজ করি, হোয়াইট কোট প্রেশার। মানে হচ্ছে যে অনেকে দেখা যায় তা দেখার পর তাদের পালস বা ব্লাড প্রেশার বেড়ে যায়, তারা অনেক বেশি ভয়ে থাকে বা অস্থিরতায় ভুগে, সে কারণে তাদের অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাই আপনার যদি কখনো মনে হয় যে পরপর আপনার বেশি বা ক্রমাগত আপনার ব্লাড প্রেশার বাড়তি আছে, মাথা ঘোরাচ্ছে বা মাথার মধ্যে সবসময় মাথা ব্যথা থাকে, তাহলে অবশ্যই একজন ফিজিশিয়ান বা ডাক্তারের শরণাপন্ন হবেন। সেই হিসেবে আপনার প্রেশারের প্রেসক্রিপশন করে নেবেন।